আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হাবুল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আচ্ছা, আপনার সেই নতুন সাথী ভাইটার খবর কি আর হয়েছে? কোনদিন দেখা আর হয়নি। আচ্ছা, ফোন করেছিলেন একবারও? না, আমি আর ফোন করিনি। এভাবে ও অনেকবার তো সবকিছু করে দিলাম, যদি না করে জোর জবরদস্তি আর কি করবো, জি জি। তাই না? জি, আমাদের একবার তবু বলা উচিত, যেহেতু। ঠিক আছে, সমস্যা হ্যাঁ, নেই। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দিক। সে তো অবশ্যই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي يسر রব্বি ইয়াসির ولا تعسر ওয়ালা ওয়াতুয়াসসির وتمم بالخير ওয়াতামিন বিল খায়রি وبك نستعين ওয়া বিকা নাস্তাইন يا فتاح. ইয়া ফাত্তাহ। ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. জি, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আমরা পড়েছিলাম জজমের কায়দা, অর্থাৎ সাকিন বা সুকুন বলা হয়, তাই না ভাই? জি হুজুর। জি। আজকে আমরা পড়ব কলকলা হরুফ। বুঝতে পারলেন? কলকলা হরফ। এই কলকলা হরুফ হচ্ছে কয়টি? পাঁচটি। বুঝতে পারলেন? পাঁচটি। জি। জি হুজুর। কলকলা হরুফ হচ্ছে পাঁচটি। কি কি? এখানে দেখেন, কফ, ত, বা, কফ জিম, ত বা জিম দাল। দাল। জি। তাহলে কয়টি কলকলা পাঁচটি। হরফ? জি। কফ, ত, বা, পাঁচটি। জিম, দাল। কফ আচ্ছা, ত বা জিম দাল। এইবারে এইগুলো কলকলা হরফ কখন পড়তে হবে? কলকলা কখন পড়তে হবে? যখন এই পাঁচটি হরফের ওপরে যখন সাকিন থাকবে তখন হবে কি? কলকলা। বুঝতে কলকলা। পারলেন? জি। জি হুজুর। আচ্ছা, এবারে আমরা পড়ার নিয়মটা দেখে নেব, যে কলকলা হরফ বলতে কিভাবে পড়তে হয়। আমরা এগুলো পড়ে এসেছি, হামজা, কফ, জবর, আক, তাই না? জি হুজুর। জি। এইবারের পর একটু পড়াটা একটু ভিন্ন হবে, একটু আলাদা হবে। যেমন আলাদা হন। মনে করেন, হামজা, কফ, জবর, আক। কি বললাম? হামজা, কফ, হামজা জবর। কফ জবর অক। জি, আক। এটা হচ্ছে, অক। জি, তীব্র ধ্বনি, অর্থাৎ যেটাকে আমরা ইকো বলি। বুঝতে পারলেন? জি হুজুর। একটু ইকো টাইপের হবে। জি। আচ্ছা, তারপরটা দেখেন, হামজা, তা, ত, জবর, আত। হামজা হামজা, ত তা, জবর জবর, আত। অত। জি। হামজা, বা, জবর, আব। হামজা বা জবর অব। জি। হামজা, জিম, জবর, আজ। হামজা জিম জবর আজ। আজ, আজ। 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 জি, আজ। আজ। হামজা জি। জিম জবর আজ। জি। হামজা, দাল, জবর, আদ। হামজা দাল জবর আদ। জি, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? জি হুজুর। জি। এইবারে জের পড়বো আমরা, দেখেন, হামজা, কফ, জের, ইক। হামজা হামজা, কফ, কফ জবর, জবর ইক। ইক। জি, ইক। হামজা কফ জবর ইক। জি। হামজা, ত, জের, ইত। হামজা তো জবর ইতি। জি। হামজা, বা, জের, ইব।
হামজা বা জবর ইবদি। জি, হামজা জিম জের ইজ। হামজা জিম জবর ইজ। জের, হামজা জিম জের ইজ। হামজা জিম জের ইজ। জি, হামজা দাল জের ইদ। হামজা দাল জের ইদ। জি, মাশাল্লাহ। তারপরে দেখেন হামজা কফ পেশ উক। হামজা কফ পেশ উক। জি, হামজ উক উক। উক উক। জি, হামজা ত পেশ উত। হামজা তো পেশ উত। জি, হামজা বা পেশ উব্বু। হামজা বা পেশ উব। জি, হামজা জিম পেশ উজ্জু। হামজা জিম পেশ উজ। জি, হামজা দাল পেশ উদ্দু। হামজা দাল পেশ উদ। জি, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হবে। জি হুজুর। জি, এইবারে আমরা রিডিং পড়াটা দেখব। আমি এখানে দুটো পড়া পড়ে দেব, বাকিগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ। ফা জবর ফা, হামজা ক জবর আক। ফা জবর ফা। পড়েন। ফা ফা জবর, জবর ফা। হামজা কফ জবর আক। হামজা কফ জবর আক্কা। আক আক। ফা আক্কা। কা নয় ফা ক। ক, আক্কা। কা নয় ক। ক। ফা আক। হামজা ফা আক্কা। হুম, কফ ফা উচ্চারণ কর। আক্কা। আক কা নয় ক। আক। দেখেন আমরা আ কা পড়ি তো, এই কা পড়ি, এটা কায় যে হ্যাঁ। আকারটা, আকারটা আমরা পড়বো না। ফা আক, আক, ফা অ, আক্কা। অ। জি, ফা ফা আক। আক্কা। কা নয় ক। ফা আক। ফা আক। ক। জি, ফা ফা আক। ফা অক। ফা ফা আক। অক। জি, ফা আক। ফা ফা আক। ফা অক। ক ক। ফা অক। জি, ক। মাশাআল্লাহ। ফা ফা আক। অক। জি, ফা ফা অক। আক বালা। বা জবর বা, লাম জবর লা। ফা আক বালা। ফা অক বালা। জি, মাশাআল্লাহ। হামজা ত জবর আত। হামজা তো জবর অত। জি, আত আত। অত। জি, আইন জবর আ। আত আ। আইন জব আত আ। মিম জবর মা। মিম জবর মা। আত ফা আত আমা। আ। আত ফা আমা। আত মা। আত আমা। আত আমা। জি, হা মিম পেশ হুম। আত হা মিম পেশ হুম। আত আমা হুম। আত আমা হুম। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এইবারে আপনি এখান দিয়ে পড়েন। বুঝতে সমস্যা হলে আমি পড়ে দেবো, কি আউযুবিল্লাহি বলেন? মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মিম মিম বা জবর আব। জি, মাব। মিম আব। সাওয়াফিস। সাওয়াফিস সু। সাওয়াফিস সু। জি, সাওয়াফিস মাবসু। সু। মাবসু। সাজের সি। মাবসুসি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরেরটা পড়েন। ইয়া জিমজের আজ। ইয়া জিম জবর ইয়া ইয়াজ। জিম ইয়াজ। ইয়াজ। জি, ইয়া জিমজের ইয়াজ। ইয়া জিম জের নয় র জবর। ইয়া জেরি। আচ্ছা, ইয়া জিম জবর আজ। ইয়াজ ইয়াজ। ইয়াজ। ইয়া জি, জিম জবর ইয়াজ। জি, র ইয়া জেরি। ইয়াজিরি। জি, মাশাআল্লাহ।
তারপরে ইয়া, বলেন। ইয়া দাল জবর আদ। ইয়া ইয়াদ। দিল দাল জবর ইয়াদ। জি। ইয়াদ। ইয়াদি। জিম পেশ খ খ কপেশ খ কু। খ পেশ খু। ইয়াজুকু। জি। ইয়াজুকু। ইয়াদ লাম খু। অপেশ লু। ইয়াজুকুলু। ইয়াদ খুলু। ইয়াজুকুলু। ইয়াদুকুলু। নুন জবর না। ইয়াদুকুলুনা। জি মাশা আল্লাহ। আচ্ছা, এখানটা আমি একটা কায়দা ধরি। বলেন তো ভাই, এইটা কি কায়দা আছে? লাম অপেশ লু আছে, এই লুটা কি কায়দা আছে বলেন হুম। তো? ওয়াউলিন। ওয়াও লিন না। ঠিকই বলেছেন, ওয়াও লিন না। ওটা কি হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে? ওয়ামাদ্দা। জি, ওয়াও মাদ্রা। মাশাল্লাহ। যখন জবর থাকবে তখন লিন হবে, বুঝতে পারলেন? লিন, জি হুজুর, জি। জি হুজুর। ওয়াও, ওয়াও আর ইয়ার ডান দিকে জবর থাকলে তখন কি হয়? লিন হয়। আর ওয়াও এর ডান লিন। দিকে যখন পেশ থাকবে তখন হচ্ছে ওয়াও মাদ্রা হবে। জি, মনে রাখবেন। ওয়ামাদ্দা। জি। জি হুজুর। আচ্ছা, তারপরটা পড়েন। ফা জবর ফা। লাম কফ জবর অক। লাম কফ জবর লক। লাক। 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 লক। লক। জি। লক। ফা জবর ফা। লক। ফা। ফালাক। ফালাক। ফা। ফালাক। জি। হামজা কপেশ উক। হামজা কপেস উক। উক। জি। হামজা কপেশ উক। জি। সিনজের সি। উক সি। মিম পেশ মু। উক সিমু। জি মাশাল্লাহ। ইয়া, ইয়া জিম জবর ইয়াজ। জি। ইয়া জিম জবর ইয়াজ। ইয়াজ। আইন লাম জবর আল। ইয়াজ। জি। ইয়াজ। আইন লাম জবর আল। জি ইয়াজ। আল। মাশাল্লাহ মাশাল্লাহ। জি, এই তো, এইভাবে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আগে পড়েন। কফ দাল জবর। কফ দাল জবর অদ। জি। কফ দাল জবর অ- কফ দাল জবর অদ। কফ দাল জবর কদ। 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 অদ। কদ। কদ। ক ক ক কদ। কদ। কফ দাল জবর কদ। জি। কদ। 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 জি। কফ দাল জবর কদ। জি রজের রি। কদেরি। হা খারাজের হি। কদেরিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আগে পড়েন। হামজা দাল জবর আদ। জি। হামজা দাল জবর আদ। র খাড়া জবর র। আদ র। কাপ জবর কা। আদ র। কা। মাশাআল্লাহ। জি ভাই, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানটায় এই যে চিহ্নটা আছে, ঠিক আছে, এই যে চিহ্নটার উপরে যেহেতু ওটা কোনো চিহ্ন না, দেখেন হুম। ভাই, ওখানে কোনো নোক্তা নেই। যখন যদি নোক্তা থাকতো তখন নুন হতো, তাই না? যখন নিচেই নোক্তা থাকতো তখন বা হতো, যেহেতু এটা কোনো, জি হুজুর, নুন হতো, তাহলে হ্যাঁ। এটা আমরা ছেড়ে দেবো। জি। বা হতো, হারকাত, হ্যাঁ। আমরা হারকাত যুক্ত অক্ষর পড়বো, বুঝতে পারলেন? ছেড়ে দেবো। জি। আচ্ছা, জি হুজুর, তারপরটা জি হুজুর। পড়েন। হামজা বা জবর অব। হামজা বা জবর অব। আব। হামজা বাজাবার তা আব। জবর তা। হামজা বা জবর আব। জি। তা জবর তা। আব তা। আব তা। র পেশ রু। আব তারু। মাশাআল্লাহ। জি ভাই,
আগে পড়েন। ফারদিন ভাই, আপনি কি ফোন পাশে রেখে আপনি আইন কি চলে গেছেন? বাজাবার আব, আইন, আইন আচ্ছা বাজাবার আচ্ছা, আব, বুঝতে পেরেছি। তাহলে এটা জি। করেন। দা পেশ দু, আব দু, হা উল্টা পেশ হু, আব দু হু। জি জি, আরো মাশাআল্লাহ। টান দেবেন। আচ্ছা ঠিক আছে, এটা পরের মধ্যে আমাদের ও আজকে আর করে জবর দিচ্ছি। ওয়া, এখান থেকে এই লাইনটা পড়ে। কফ দাল জবর দা, আপনি পড়েন, কফ আমি দাল বলছি। জবর কদ, জি। ওয়া কদ। কদ, জি। ওয়া কদ, পড়েন। খ আলিফ জবর খ, আব তা খ, বা জবর ওয়াকদ। বা, আব তা খ বা, হাইনি হাইনি, আবার বলেন। অউ জবর ওয়া, কফ দাল জবর কদ, ওয়াকদ। খ আলিফ জবর খ, ওয়াকদ। ওয়া খ কদ, খ বা জবর জবর বা, ওয়া, ওয়াকদ। খ ওয়া খদ বা। খ, ওয়া খদ বা, ওয়া, ওয়া খদ ওয়াকদ। বা, ওয়া ওয়াকদ। কদ বা, খ বা। ওয়া কদ বা, ওয়া, ওয়াকদ। খ ওয়া কদ বা। খ বা, জি, আবার পড়েন। ওয়া কদ খ বা, জি। ওয়া কদ খ বা, জি পড়েন। হামজা, হামজা কফ, কবজের ইক, জি। হামজা কবজের ইক, র হামজা জবর র, জি। হামজা জবর র, ইক র। হামজা কফ ইক র, জি। ইক র, ঠিক আছে, জি মাশাআল্লাহ। এখান থেকে বলেন তো আশরাফুল ভাই। হামজা বা জবর আব, জি। হামজা বা জবর আব, দ সদ। সদ আলিফ জবর স, জি। স সদ আলিফ জবর স, আব স। হাম আব স, র জি। জবর র, আব স র, হা উল্টা পেশ হু, হা মিম হা পেশ হুম। মিম পেশ হু, হা হা মিম মিম পেশ পেশ হুম, হুম। হুম, হা জি। মিম পেশ হুম, আব স র হুম, জি আরেকবার বলেন। আব স র হুম। মাশাআল্লাহ। জি ভাই, সুন্দর হয়েছে। তাহলে বুঝতে পারছেন। নুন সাকিন ও তানবিনের বিবরণ আছে। জি, জি। দেখেন, জি। জজওয়ালা নুনকে নুন সাকিন বলে, তাহলে কি জজম মানে কি আচ্ছা, ভাই? সাকিন। এইবারে আমাদের পাঠ অনুশীলনী জবর অর্থাৎ মানে রিডিং কি? পড়া। এগুলো আছে আপনার আপনি আপনি আগামী দিনে রিডিং পড়া। সাকিনটাকে এই পড়াটি আপনাকে শোনাতে হবে, বুঝতে জজম পারছেন? পড়বেন ফোনেতে নুন সাকিন, আপনি বুঝলেন? ভয়েস করে এই পড়াটি এবং শোনাবেন। আমি এই জজবার পড়াটি মধ্যে আপনাকে দুর্বিনীত ও পড়ে দিচ্ছি, তানবিন ঠিক পড়ে। আছে? বুঝে আসছে? আপনি আমার সাথে উপরে সাথে পরেরটি না নিচেরটি? এই পড়াটি দেখেন, পড়াবেন, এই পড়াটি। এইটা এখান কি আছে দিয়ে বলেন তো একবার, আপনি এখান কমেন্টস করে দিয়ে আমাদের একটু এই বলে দেবেন পর্যন্তের তো। মধ্যে দুটো লাইন শোনাবেন, ঠিক আছে? না, আমি যেটা রাখবেন একটু জি, জি। জি। এইবার কোন কোন লাইন শোনাবেন দেখেন। আচ্ছা, তিনটে লাইন পারলে তিনটে লাইন শোনাবেন। ভাই। এই ওপরের লাইনটা শোনাবেন। ভয়েস শোনা গেছে? 3 নম্বর লাইনটা হুজুর শোনা। জি। বলছি, আমাকে আমাকে এক লাইন নিয়ে পড়া দেন, দরকার হলে আমি এক লাইনটাই আপনি বারবার আমাকে পড়ান একটু মুখস্থ একদম। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে তাহলে। পুরোটা এখন দেন। জি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে দুইটাতে ধরি। আমি দুটো লাইন বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বলেন তো আমাদের ঠিক আছে, বলুন। জি, এই ফারদিন দুটো ভাই। লাইন বলে দেব, আপনি এই দুটো লাইনই শোনাবেন, বুঝতে পারলেন? জি হুজুর। জি, আপনি গ্রুপে এই দুটো লাইন শোনাবেন, মনে রাখবেন। জি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লুকিয়ে থাকে, বুঝলেন? মিনাল মুসিরাতি। মিনাল মুসিরতি, জি, আমার সাথে সাথে পড়বেন আপনি। আমাদের ফারদিন ভাই। ওয়া ইযাল মাউউদাতু। ওয়া, ওয়া, ওয়া ইযাল আরেকবার পড়েন না। মাউ ওয়া ইযাল ওয়া জিল, মাউউদাতু পারবেন, আমি জানি সহজ। ইজাল মাউ, ওয়া ইজাল মাউ, উদাতু। এটা পড়েন তো।
উদাতু। জি। আচ্ছা, প্রথম লাইনটা পড়ে যান, এখান থেকে পড়ে যান তো, আশরাফুল মোমেন ভাই। আচ্ছা, কাল প্রথমত ফারাশিল মাবসুস সি। কাল 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 ফারাশিল। কাল ফিস কাল ফা কাল ফারা। পড়েন। কাল ফার কাল শিল। ফার শিল মাবসুসি। সিল মাগসু আমার থেকে জোরে। সিল মাবসুসি। সিল মাগসুতি। জি। হ্যাঁ, কাল ফরাসি মাহফুজ পড়াচ্ছে, তারপরে আসতে পড়া। আচ্ছা ঠিক আছে, আপনি পড়েন। মিন আহলিল কিতাবি। আপনি পড়েন না, তো সেদিকে কান দেওয়া মিন লাগবে না, আপনি আল পড়েন। কিতাবি। মিন আহলিল। মাশাআল্লাহ, আপনি জোরে জোরে পড়বেন, তার কথা মিন যেন শুনতে পাই। আলিল আহলিল। কিতাবি। জি। মিন আহলিল আহলিল মিন আহলিল মিন এবার ফাতিহা আপনি পড়েন। আহলিল কিতাবি। জি মাশাআল্লাহ, এবার ফাতিহা আপনি। কিতাবি। জি। ওয়া আখরাজাতিল আরদু। ওয়া আখরাজা ওয়া আখরাজা তিল আরদু। কিন্তু যখন থামবো তিল ভাই, একটা আরদু। মিশ্রণ জি। টানিয়ে একটা জবর বাদ দিয়ে শুরু করবো। লাইলাতুল কদরি। এখন না, এখন আমরা করবো বাইন করবো, ওয়াজ লাইলাতিল করবো, এখন ওয়াজ করছি, বলছি না ঠিক করে। লাইলাতুল লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি। জি। আচ্ছা, আমি আপনাকে, মাশাআল্লাহ আপনি এই মাশাআল্লাহ ভিডিওটা একবার মাশাআল্লাহ। দেখবেন। জি বুঝতে পারলেন? জি ঠিক আছে, তাহলে এটা জি বুঝতে পেরেছি জি। ভাই। আমাদের আরেকটা আপনার কাছে প্রোগ্রাম এই তো ফার্স্ট পিডিএফটা আছে? ভাই। জি আছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি তাহলে এই পড়াটি, এই দুটো লাইন পড়া আপনি গ্রুপে শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন আমি এই পড়াটা এখন এবার পুরো আপনি পড়াটা পড়াবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। জি জি। কি বলবো ভাই, নুন সাকিন এবং তানজিম আউযু চার বিল্লাহি মিনাশ প্রকার করতে শাইতানির হয়। রাজিম। নুন সাকিন বিসমিল্লাহির এবং রহমানির রহিম। তানবির হুজুর চার আমি প্রকার পড়বো করতে একটু তো। হয়। বুঝেছে? জি, পড়েন। চার ভাবে পড়া যায়। এক একটা নম্বর লাইন পড়েন ইকলাব, দেখি। অর্থাৎ পরিবর্তন করা। দ্বিতীয় ইদগাম, অর্থাৎ মেলানো। ইজহার, অর্থাৎ উম, স্পষ্ট মিম করা। জের মিম ইখফা, জের মি। অর্থাৎ গোপন করা। নুন যে প্রথমে লাম ইকলাবের নুন হরফ লাম কয়টি? জবর লাল। মিন নাল। লাল নাল। নাল। মিন লাল জি। মিনাল। মিন লাল ইকলাবের হরফ মিনাল। কয়টি? মিনাল মিনাল জি। মি মাইন ইকলাবের পেশ হরফ মু কয়টি? মিনাল ইকলাবের হরফ কয়টি? তজ্জের সি ইকলাবের হরফ মিনাল কয়টি? নি সি র মিনাল খাড়া মু। যাবার র টি টি। মিনাল মুসি। ইয়া মিনাল ইয়া র মিম মুসরি লাম ওয়াও নুন। মিনাল মুসরিতি মিনাল আপনারা এই মুসিরতি। শব্দগুলো মনে রাখার জন্য এটুকু করতে পারেন। মিনাল মুসরতি জি। মিনাল মুসিরতি বুঝেছে? জি। মিনাল এখানে ইয়া র, জি। ইয়ার আছে, ইয়া র আছে, দুটো আছে। মিম লাম ওয়াও, মালু, নুন যাব না। ও জবর ওয়াও ইয়ার মানুনা, অর্থাৎ ছোট হাম। ছোট হামজাদের দাঁতগুলো ই আছে, বড় ওয়া যাবে। ই তারপরে জি। ইদগাম দুই প্রকার। ইদগাম কয় ওয়া প্রকার? ই জাল লাম জবর জা ইদগাম কয় জাল লাম জাল। জবর প্রকার? জাল জি। ওয়া ইদগামে এক নম্বর ওয়া ইদগামে, ইদগামে ইজাল বা গুন্না, জি। ওয়া এবং দ্বিতীয় ইজাল ইদগামে বেলা ওয়া গুন্না। ইজাল ইদগামে বা গুন্নার হরফ চারটি। মিম ইদগামে বা জবর গুন্নার মা হরফ কয়টি? মিম ও ও জবর মাউ। পেশ উ মিম ও মাউ জবর মাউ। মিনাল জাল ইদগামে বা মাউ গুন্নার হরফ ওয়া মিনাল কয়টি? জাল মাউ ওয়া ইজাল ওয়া মাউ। ওয়া ইজাল ইদগামে মাউ। ওয়া ইজা চারটি। ওয়া ইজাল মাউ জি। ইদগামে বা ওয়া গুন্না, ইজাল মাউ ইদগামে বা গুন্নার হামজা হরফ ও পেশ চারটি। উ। হামজা ইয়া ওয়া ইন পেশ উ ওয়াও, কি কি? ওয়া ইজাল মাউ জি। ওয়া ইজাল মাউ ইদগামে বেলা গুন্নার জি। হরফ দাল দুইটি। জাবার দা ওয়া ইজাল মাউ ইদগামে বেলা দু গুন্নার তু হরফ দুইটি। র ওয়া লাম কি কি? ইজাল মাউ জি দাতু। জি ওয়া জি, তাহলে ওয়া কি করতে হবে? ইজাল মাউ তারপর হলো ওয়া ইজাল তারপর মাউ করতে হবে ইজহারের মাউ হরফ। মাউ উ। ইজহারের হরফ ছয়টি। হামজা ও কয়টি? পেশ মাউ উ। তু মাউ উ। হামজা ওয়া পেশ উ ইজহারের হরফ মাউ কয়টি? তু মাউ উ। তু নয়, মাউ উ। মাউ ইজহারের উ হরফ আইন হা মাউ উ গাইন খ। দাতু হামজা হা জি। আইন হা গাইন খ।
ইজহারের হরফ ওয়া ইজাল ছয়টি। মাউউদাতু, ওয়া ইজাল মাউতু ওয়া মাউতু ইজাল নয়, মাউ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া ইজাল মাউ পনেরোটি। উ ইকরার হরফ কয়টি? তু মাউউদাতু, জি জি কি? মাউউদাতু, তা 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 মাউ তা অ তিন মাউ দাল দাল দু দাল জাল সিন মাউ মাউউ, সাদ ত ব ফা র হামজা মাউ দাল উ অপেশ উ, সাতু জি মাউ উ মাউউদাতু, দাতু আমরা জি এই কথা ইনশাআল্লাহ মুখস্থ মাউ উ দাতু করব। কেমন? জি। জি এবার বলি। জি ইগলাপ অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইগলাপ অর্থ কি? কাপ কাপ জবর কা পরিবর্তন কাফ করে জবর পড়া। কা নয়, দেখেন আমি বলেছিলাম যে সাকিনের আগে খালি হরুফ কি হবে, পড়া চলবে না। এখন পরে আসলে এই কাপ হারাকাতের জবর কা পরে হবে দেখেন সাকিন আছে, আমরা কাপ সাকিন, লাম জবর হরফ কয়টি? জি, জি জি কাফ লাম জবর কাল, কাপ লাম জবর কল জি কাপ লাম জবর কল এবার বলি কিভাবে পড়তে হয় এটাকে কাপ বলি। লাম জবর কল ফা জবর ফা কল জি ফা অথবা র আলিফ জবর র কল ফা র জি বামে তানবিনের কল বামে ফা র হরফে সিন ইকরাবের হরফ সিন হা সিন লামজের সিল তানবিন অথবা সিন লামজের তানবিনের সি বামে সিন লামজের দুইভাবে শিল, থাকে। আর অথবা শিন লামজের সিন শিল, লামজের শিল নিজের জি নির্দেশকে সি তানবিন বলা লামজের হয়। শিল কাল তানবিনের ফারাশিল, বামে ইকরাবের ওই একটি কল হরফ বা ফা র জবর সিল নুন সাকিন এবং তানবিন মিম দিয়ে বা জবর মাব, পরিবর্তন করে গুণা মিম সহকারে বা জবর মাব তারপরে কাল ফারাশিল মাব, সেই কারণে আমরা মিমকে কল ফা র সিল মব সেটাকে পরিবর্তন করে মিম সা অক্ষর ওয়াও জায়গায় রেখে দিই। পেসু, নুন সাকিন আছে তাই না ভাই? রা ওয়াফে সু কাল পরিবর্তন করে কি ফারাশিল ভাই? মিম মাবসু, অক্ষর রেখা বসলাম তাই না ভাই? কল ফা র সি তাহলে মব হবে কি? মিম মাবসু, বাদি। মবসু সাজের সি, এখানে তো আমাদের তাজের সি কাল ফারাশিল মাবসুসি, কল ফা র সি মব সিল কাল ফারাশিল সিল কল ফা র সিল মাবসুসি, মবসুসি জি মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, না হুজুর বুঝতে পারছি কিন্তু পড়াটা খুব আমি বলি কঠিন ইয়ে হয়ে লাগছে, গেছে হুজুর জি। দেখেন বা করে অথবা আচ্ছা, বাই আমি বাই আবার পড়িয়ে দেবো, এই লাইনটা আবার পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? এই লাইনটা আজকে আমি, এই তানবিন বা কুয়েসটা আমি নুন পুরো সাকিনের বানান করে করে পড়াবো বামে ইনশাল্লাহ। নুন সাকিনের বামে যদি তো ঠিক আছে, আপনার বা আমি আসে পরের দেখেন লাইনটা আপনাকে পড়াচ্ছি, পড়েন এই যে আমার সাথে পড়াটা সাথে। এই মিম তানবিন নুন তানবিনের জের বামে দেখেন মিন, বা আসে তাহলে এটা কি? এই গুণনা হবে। মিম নুন জের মিন অর্থাৎ গুণনা হামজা সহকারে হা যদি আপনি যাবার গুণনা আহ, করতে তাহলে কি হবে এটা? হামজা হা হামজা জবর, হামজা হা হা জবর আহ, হা হামজা আ জবর হা আহ আহ, আহ আহ জি। মিন আহ, আহ মিন আহ লাম লাম জের লিল, লাল লাম জের লিল মিন মাশাআল্লাহ আহলিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মিন হলো আহ আমাদের লিল কাফ আশরাফুল ভাই। জের কি, কাফ জের কি মিন আহলিল কি, জি মিম মিন বা আহ লিল কি মিম বা তা খাড়া জবর তা, মিম তা বা খাড়া জবর তা এবার বাজের বলি বি, ঈদগামে বা গুণনা গাজের বি বা গুণনার অর্থ মিন গুণনা আহলিল সৃষ্টি করা। গুণনা সৃষ্টি করা। কিতাবি, ঈদগামে বা মিন মিন আহলিল, মিলিয়ে পড়া। মিন মিন ঈদগামে বা গুণনার মিন হরফ কয়টি? আহলিল কি মিন কি- আহলিল ওয়াও নুন। কিতাবি, কিতাবি জি মাশাআল্লাহ, বুঝতে পারছেন, কিতাবি জি। ঈদগামে বা গুণনার ওয়াও জি হুজুর জবর ওয়া, অর্থাৎ ইয়া মিম ওয়াও যে কোনো এক ওয়াও জবর ওয়া হামজা খ জবর আখ, হরফে তাজদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে হামজা পড়া। খ জবর আখ পড়ে ওয়া দেখেন আখ, ইনশাআল্লাহ দেখেন। ওয়া আখ র জবর র, মিম র জবর র ওয়া আখ র, হাবলুম ওয়া আখর দেখেন পড়ে দেখেন জিম বলছি। জবর নুন যা, সাকিন অথবা তানবিনের বামে দেখেন নুন সাকিন অথবা তানবিনের জিম বামে জবর যা ওয়া অর্থাৎ আখ মিম রাজা, মিম ওয়াও নুন দেখেন ওয়া আখর যা দেখেন তো দেখেন তো তা তানবিনের লাম যদি জের যখন তিল, কি বলা হয় তারপরে বলা যায় না
তালাম জের তিল। ওয়া আখরাজাতিল বামে চলে এসেছে, তানবিনের বামে মিম চলে ওয়া এসেছে, তাহলে আখরাজাতিল। এই মিমটা এখানে হামজা চলে র এসেছে, জবর আর, বামে মিম চলে এসেছে, এবং এই ঈদগামে বা গুণনার চারটি হামজা হরফ র আছে, জবর সেই আর। হরফকে যে কোনো হরফ থাকলে, মানে চারটে হরফে যে কোনো হরফ থাকলে দত বা পেশ গুণনার দু, হরফে তাসদিদ দিয়ে, অর্থাৎ এটাকে তাসদিদ দিয়ে, এই বা দত পেশ দু। হরফকে তাসদিদ দিয়ে একটা ওয়া আখরাজাতিল আরদু। বা গুণনা করে। দেখেন তাসদিদ আমাদের আছে, সেটা সমস্যা নেই, দেখেন ওয়া আখরাজাতিল আরদু। জি মাশাআল্লাহ। হাবলুম মিন লাম ইয়া জবর লাই, কথা বুঝে এসে সকলের পড়তে পারবেন লাম ইনশাআল্লাহ। দেখেন ইয়া জবর লাই। লাম জবর লা, ইনশাআল্লাহ। এটা বলেন তো আমাদের আসলে লাম জবর লা। লাইলা। লাইলা। তা লাম পেশ তুল, তালাম পেশ তুল। মাই লাইলাতুল। মাইয়া টান দিয়ে দিবেন, লাইলাতুল। মাইয়াশা। কফ দাল জবর কদ, আচ্ছা, আমাদের কফ এটা বলেন তো দাল আমরা জবর কিভাবে কদ। পারবেন ভাই? লাইলাতুল কদ। লাইলাতুল কদ। রজেরি, মাশাআল্লাহ। রজেরি। লাইলাতুল কদরি। নিচের চারটি শব্দে ইদগামে বা গুণনার একটা লাইলাতুল নুন কদরি। মুতলাক জি কি মাশাআল্লাহ। ভাই? তাহলে পড়াটি বুঝতে পেরেছেন? একই শব্দে নুন সাকিনের জি হুজুর বামে বুঝতে পারি। জি ভাই। ইফার গুণা আসবে। দেখেন এখানে লাল আছে, দেখেন তাহলে লাল দোয়া লাল, এই করবেন, লালটা এই পড়েছে, দেখেন সুস্থ ইফার থাকবেন, পরে লাল ভালো এসেছে। থাকবেন। বুঝে আমাদের আসছে? জন্য বেশি জি বেশি করে দেখো দোয়া আর কোনো করবেন। কাজে নেই। যে একাডেমির কাজে নামেও সেই দোয়া কাজে করবেন, গুণা যাতে করে আর দেবে, কি হবে? জি হুজুর। আমাদের মতো আরো অনেক ভাইরা পড়তে পারে। আচ্ছা, আগামীকাল আমরা পড়ব তাসদিদ। বুঝতে পারলেন? তাসদিদ। জি জি, হুজুর। তাসদিদের পড়া ইনশাল্লাহ আমরা আগামী দিন পড়ব। ইনশাআল্লাহ। জি।